আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ব্লগার নিপা আছি আপনাদের সাথে। আমি আজ রাঁধুনি ক্ষীর মিক্স রান্না করে দেখাবো। এখানে আমি 2 প্যাকেট ক্ষীর মিক্স নিয়ে নিয়েছি, আর 2 প্যাকেট ক্ষীর রান্নার জন্য এখানে 2 কেজি দুধ লাগবে, গরুর দুধ। এই তো চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি। আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। খুব সহজেই এই ক্ষীর মিক্স রান্না করা যায়, যেহেতু এটা রাঁধুনি রেডি মিক্স। তাই এখানে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দুধটা ঘন হয়ে আসার জন্য। আমার দুধটা বলক চলে এসেছে, এখন আমি প্যাকেট থেকে ক্ষীর মিক্সগুলো দিয়ে দিব। আমি 2 প্যাকেটই দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ নেড়ে দিতে হবে ভালো করে। এই তো যখন এটা বলক চলে আসবে তখন অনবরত নাড়তে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর বেল আইকনে ক্লিক করে নেবেন, যেন আমার দেওয়া ভিডিও সবার আগে চলে যায় আপনার কাছে। সুন্দর সুন্দর কমেন্টস করবেন, যেন আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে আমি আরও সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত হতে পারি। যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। এই তো আস্তে আস্তে আমার এটা ঘন হয়ে আসছে। এখন আমি অনবরত নাড়তে থাকবো, নাহলে আমার এটা নিচ থেকে লেগে যাবে। এখানে মিডিয়াম পরিমাণে চিনিটা দেওয়া থাকে। যদি কেউ বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে চিনি অ্যাড করতে হবে, আর যারা একটু মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা চিনি ছাড়াই রান্না করতে পারবেন। এই তো প্রায় হয়ে এসেছে, আর এটা একটু পাতলা নামাতে হবে, যেহেতু এটা ঠান্ডা হলে একটু ঘন হয়ে যায়। আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে। এখন আমি এখানে কাজু বাদাম ও পাস্তা বাদাম নিয়েছি, এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি রোস্ট করতে দিয়ে দিব ওভেনে 1 মিনিটের জন্য। কেউ চাইলে এটা চুলায় হালকা ভেজেও নিতে পারেন, তবে এভাবে করলে খুব সহজ হয়, তাই আমি এভাবে করে থাকি। এই তো আমি 1 মিনিটের টাইম সেট করে দিয়েছি। এখানে আমার বাদামটা রোস্ট হয়ে যাবে। আমি পায়েসটা বাটিতে ঢেলে নিয়েছি, এর উপর থেকে আমি এখানে বাদামগুলো দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুবই মজা লাগে, আর অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে এটা রান্না করা যায়। এখানে আমি উপর থেকে কিশমিশও দিয়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেছে আমার রাঁধুনি রেডি মিক্স ক্ষীর। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।